বাড়ির মানুষজন কই? আব্বা, আম্মা, আব্বা। আরে জামাই বাবাজি, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আব্বা, দেখেন আপনাদের জন্য কত বড় মাছ নিয়ে আইছি। আরে খোদা রে, এত বড় মাছ আমার বাড়িতে। খেলো আল্লাহ আল্লাহ গো, আল্লাহ আল্লাহ গো, আবার খেলো আবার খেলো। ওমা, পানি নিয়ে আয়, পানি নিয়ে আয়, পানি নিয়ে আয়, পানি নিয়ে আয়, জলদি পানি নিয়ে আয়। হায় 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 হায়, পানি নিয়ে আয়, পানি নিয়ে আয়। গেছে 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 গেছে। হায় হায়। আব্বা, পানি দে, পানি দে, পানি দে, পানি দে। মাথা মাথা ছেড়ে দে। ভালো লাগো। আব্বা, চোখ খুলেন, চোখ খুলেন। আব্বা চোখ খুলেন। আব্বা জামাই বাবাজি, মাছটার দাম কত? আব্বা ৫,০০০ টাকা। হায় হায়, এটা কি হলো? আরে কান্নাকাটি করতেছেন কে? মানে সামান্য একটা মাছের দাম শুই না আব্বা অজ্ঞান হয়ে গেল। আমি তো বাপের জন্মে এই ধরনের মানুষ দেখি নাই। আস্তে কথা কত, আব্বা শুনলে মন খারাপ করবো। আব্বার যে অবস্থা, আমার তো মনে হইতেছে ১ সপ্তাহ আগে সে জ্ঞান ফিরবে কিনা আমার সন্দেহ। কি কবির ওইছি কি আবার কি ভয় পাইছি, কি দেখে কেমনে ভয় পেয়েছে? মাছ দেখে ভয় পাইছি। মাছ দেখে ভয় পেয়েছে, বুঝলাম না ব্যাপারটা। আপনি কিছু শুনেন, আপনি হাসতে হাসতে অজ্ঞান হয়েছে। সকলতে 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 জ্ঞান ফিরছে, জ্ঞান ফিরছে। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা আপনি ঠিক আছেন? ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি, তুমি কখন আসলা? এই আপনার জ্ঞান ফেরার একটু আগে আসছে আব্বা। আব্বা তোমার এই অবস্থা হইলো কেমনে? তো আবার হাসপাতালে ডাক্তার কাছে নেওয়া উচিত। কবির লো আবার লই ধরেন তো, ধরেন তো। আমার হাসপাতাল নিতে হইব না, আমি ঠিক হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি, হাসপাতাল নিতে হইব না। ভাইজা, আপনি যে কি করেন না, আব্বার যে আপনি হাসপাতালে নিতে দিতেছেন, গাড়ি ভাড়া লাগবে না, এই যে ওষুধ লাগবে না, ডাক্তারের ভিজিট লাগবে না। এত টাকা দিলে আব্বার তো আবার হার্ট ফেল হয়ে যাবো গা। এই জামাই, একদম সাবধানে কথা বলবা, তুমি কিন্তু আমার খোঁচা মেরে কথা বলতেছো। আব্বা আপনি ঠান্ডা হন, আপনি ঠান্ডা হন, আপনি এত মেজাজ করেন না। এরকম মেজাজ করলে কিন্তু আপনার প্রেশার বাইরে যাবো গা। আপনি ব্রেন স্ট্রোক হইতে পারে, হার্ট স্ট্রোক হইতে পারে, আপনি বুঝেন না কেন? ঠান্ডা হন, ঠান্ডা হন আব্বা, ঠান্ডা হন। আম্মা মোটামুটি ঠান্ডা হয়েছে। সালেহা, তোমরা সবাই মিলে মাছটা জানছি, কুইটা এটা খাওয়ানোর ব্যবস্থা করো। আমরা সবাই মিললে আজকে খামু, সবাই মিললে খামু। মা কি ভর্তা ভাজি দিয়ে খামু, মাছ টাছ খামু না নাকি? জামাই এত বড় মাছটা আনার কি দরকার ছিল? মাছ দেখে তো তোমার শ্বশুর ফিট খেয়ে গেছে। আর জামাই হইলে তোমার দুইজন, মাথা হইলে একটা। আমি কার প্লেটে দিমু? আমার তো বিপদে ফেলাই দিছো। আচ্ছা মা, মাছ আনলো কবির, আব্বাই পিঠ খাইলো কে? তোমার শ্বশুর কেন ফিট খেলাম সেটা তোমার শ্বশুরের জীবন। ভাইজান, আমি একটা জিনিস ভাবতেছি, এই মাছ যদি আব্বার নিজের টাকা দেয় কিন্তু হইতো, তাহলে আব্বার যে কি অবস্থা হইতো আল্লাহ জানে। জামাই, তুমি কিন্তু বেশি কথা কইতাছো। খাইতে বইছো, চুপ করে খায় উঠা যাও।
আম্মা, আমরা জামাই হইলাম 2 জন, আর মাছের মাথা হইল একটা। এখন কার রেখা কার প্লেটে দিবেন? তার চেয়ে বরং এক কাজ করেন, মাছের মাথাটা আব্বারই দেন, আব্বাই মুরব্বী মানুষ, সেই খাক নাকি? একদম ঠিক কথা কইছেন ভাইজান। আমাকে বয়স আছে, আমরা তো খাইছি জীবনে অনেক, আরো মেলা দিন খাইতে পারবো, কিন্তু আব্বাজানের যে বয়স, কয়দিন বাঁচে, আব্বাজানের খাওয়া উচিত। কোন দিন না খায় না খায় মরে যায় বলা যায় না তো, বুঝেন না? এই জামাই, এটা তুমি কি কইলা? আমি কি বড় মাছের মাথা কোনোদিন খাই নাই? আব্বা, আপনি এত পেছান খেন আর পেছ ধরেন কে, ভুল বোঝেন কে? আপনার যে বয়স, এই বয়সে যদি মাথাটা খান তাহলে আপনার শরীরের জন্য ভালো, কারণ এই মাছের মধ্যে অনেক প্রোটিন আছে, আমিষ আছে। আপনি না আমার সবসময় ভুল বোঝেন। ও এই কথা, একদম ঠিক কথা কইছো জামাই। আসলে এই বয়সে একটু বেশি বেশি ক্যালসিয়াম খাওয়া দরকার, তাই না? আচ্ছা আব্বা, একটা শোন, এই যে আপনি এই মাছের মাথাটা খান, আমি চাইছে দেখি, আমরা সবাই দেখি নাকি, খান। না 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 না, এই মাছের মাথা তো আমি খাবো না। কেন খাইবেন না কেন? জামাই এত ভালোবাসা দিছে, সমস্যা কি? আমি তো এখানে রহস্যের গন্ধ পাইতেছি। যে জামাই কোনোদিন 1 কেজি মাছ আমগো বাড়িতে নিয়ে আসে নাই, সেই জামাই এত বড় মাছ নিয়ে আসছে, রহস্যের গন্ধ পাইতাছি। আমি বুঝি না, আপনি সব কিছুতে এত রহস্য খুঁজে পান কেন? খালি রহস্যের গন্ধে খুঁজে পান। এই যে বড় জামাইয়ের আপনি 2 চোখের 1 চোখও দেখতে পারেন না, এটা তো ঠিক না। খান, মাথাটা খান, এত সন্দেহ করেন না। সন্দেহ কি এমনিতেই করি? জামাই তো আমার একটা কঠিন জিনিস, বুঝলা গেছো? কত বছর বিবাহ বার্ষিকীতে জামাই 10 কেজি মিষ্টি নিয়ে আসছিল, আমি তো মিষ্টি দেখে খুব খুশি হয়েছিলাম। পরে শুনেছি বাজার থেকে আমার নাম কইরা বাকিতে 10 কেজি মিষ্টি নিয়ে আসছে। দোকানদার দেখলেই আমার কয় টাকা দেন টাকা দেন। আমি তো দোকানদারের কাছ থেকে পলায় পলায় থাকি, সেই টাকা এখনো দেওয়া হয় নাই। আব্বা, আপনি কোনো চিন্তাই করেন না, আমি আগে সব টাকা পরিশোধ করে দেব। আপনি এখন খান তো, আমরা দেখি বড় মাথাটা খাইবেন, কত ভালো লাগবে। ঠিক আছে, হে এত কইরা তুমি যখন কইতাছো তখন তো মাছে মাথা খাওনি যাই, না খাইলে আবার তোমরা কষ্ট পাইবা। খান খান, চুমুক দেন আব্বা, চুমুক দেন, চুমুক দেন, ভিতরে গিলুটা খান, গিলুটা এই জায়গাতে একটা চুমুক দেন, গিলুটা বাড়ি যাবো। এরকম করে ও কাকা, কুদ্দুস কাকা, কাকা বাড়িতে আছেন নাকি? কেডা আইতাছে? আরে পরান যে, কি ব্যাপার সাত সকালে আমার বাড়িতে? কাকা ওই যে মাছের টাকাটা একটু নিতে এলাম। এই টাকা মানে? আমি কি কোনোদিন তোর কাছ থেকে মাছ বাকিতে কিনছি? আমি তো মাছই কিনি নাই, টাকা দেবো কেন? তুই কি সকাল সকাল নেশা ভান করছিস নাকি? আরে না কাকা, আমি কোনো নেশা টেশা করি না। মাছ তো আনছে আপনার ছোট মেয়ের জামাই বাকিতে। ভাই, আমি আনি নাই, আমার মেয়ের জামাই আনছে, তাহলে টাকা তুই আমার কাছে চাইতে আইছিস কেন? হয়েছে কি কাকা, আরতে যে আপনার ছোট মেয়ের জামাই কইতেছে আপনি নাকি পাঠাইছেন ওই বড় একটা মাছ দেওয়ার জন্য। আপনার কথা কইছে, আমি কি না দিয়ে পারি কন? আমি তো আরতের ভিতরে সবচেয়ে বড় মাছটা দিয়ে দিছি কাকা। হায় হায় রে আল্লাহ রে, আবার কি হইলো রে, আবার কি হইলো? আমার তো সারে সর্বনাশ হয়ে গেল। আদুরি, আদুরি বেগম, চম্পা, সালিয়া, কবির, কই তোমরা তাড়াতাড়ি আসো। কইছে কি? হয়েছে কি? কি হয়েছে? কি হইছে আব্বা? চিৎকার করে ডাকাডাকি করতেছো কেন? চুপ কর। কবির, পরান আমার বাড়িতে আইছে কেন? কেন আইছে? হ্যাঁ, কি কি দাদা, আপনি কেন শ্বশুর আব্বার বাড়িতে আসছেন কেন? গতকালকে যে কাকার কথাকে মাছটা নিয়ে আইলেন, এই কথা ভুলে গেছেন আপনি? না না, আমি ভুলে যাব কেন, ভুলে যাব কেন, তাই না? আপনার কি আমি বলছি যে মাছের টাকার জন্য আমার শ্বশুর আব্বার বাড়িতে আসতে? আপনি যান যান যান, টাকা দিয়ে দেবো না, যান। সিসি, তুমি কামটা কি করছো? তুমি আব্বার নামে মাছ বাকি নিয়ে আইছো? এই পরান, এই মাছের টাকার লাইগা ফের কিন্তু আমার বাড়িতে আইবি না। এই মাছের টাকা কিন্তু আমি কোনোদিন তোরে দেব না।
আব্বা আপনি টেনশন করেন না, মাছের টাকা আমি দিমু, আপনি এত চিন্তা করতেছেন কেন? এই চুপ, একদম কথা বলবা না। টাউট বাটপার, ছি 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 ছি। তুমি আমার নাম কইরা বাকিতে মাছ নিয়ে আইছো, লজ্জা করে না তোমার? তুমি তো জামাই নামে কলঙ্ক। ছি, ভাবতে অবাক লাগতাছে। এই বলান যাবি না, তোর লাত্তি মারে এখান থেকে খেতাম। যা যা করলাম, যা। যাইতেছি কাকা, জামাই কামটা কিন্তু ভালো হলো না। বাটপার, টাউট। এটা তুমি কি কাম করছো? অল্পের জন্য তো আমার বাপ হার্ট অ্যাটাক করে নাই। তোমার আব্বা এত কিপটাকে, দুইটা মাত্র জামাই, দুইটা মেয়ের জামাই। আমরা যখন আসি আমাদের এইভাবে আপ্যায়ন করে, 20 টাকা 30 টাকার গুড়া মাছ এনে খাওয়ায়, বাজারের মধ্যে যত সব পচা দশা জিনিসপত্র নিয়ে আসে কম দামে। আমরা ইচ্ছা করে এই কাম করছি। কবির, তুমি কিন্তু আসলে একটা জিনিস, তোমার মাথায় এত বুদ্ধি। এবার যান, কথা আছে আপনার লাগে, আসেন এদিকে আসেন। এই দাদু, আবার কোন বুদ্ধি পাকাইতাছো? এইবার যদি কোনো ভেজাল করো তাইলে কিন্তু তোমার খবর আছে। না, কিসের ভেজাল? কোনো ভেজাল হবে না। আমি এই কথা বলতেছিলাম আর কি, বকাঝকা করলো এই জন্য। চলো পা। কেডা এত রাইতে কেডা? আরে দক্ষিণ পাড়ার রহিম। আরে খুলতাছি। তার ছোট ঘরের বন্ধু, গলা ভেঙে গেছে গা বেটা, তোরে খুঁজতে খুঁজতে। একদম কথা কবি না, কোনো কথা কবি গুল্লি দিব, 3 রাউন্ড মুখের মধ্যে ঢুকাই দেবো। গুল্লি করে মাথা খুলি উঠালাম, একদম খায়া ফেলামো। কথা হবে না, আচ্ছা কোনো কথা কবেন না। কথা কইলে কিন্তু খবর আছে, আমরা ডাকাই। কথা কইলে আপনার জামাইয়ের কিন্তু গুলি করে খুলি উড়াই দেবো। এই চাবি দে, হালার বালা চাবি দে। চাবি কিসে যাবি? আমার কাছে কোনো চাবি নাই। টাকা কই রাখছো সত্য করে ক, আলমারিতে না ওয়ার্ড্রপ, নাহলে কিন্তু গুলি করবো। আরে আমি তো কইতাছি আমার কাছে কোনো চাবি নাই, আমি গরিব মানুষ, ফকির মানুষ, মিসকিন। এমনি এমনি কাম হইব না, আবার ঠ্যাঙ্গের মধ্যে একটা গুলি করে দিই। বুঝছি রে, সোজা আঙ্গুলে কি উঠবো না, আঙ্গুল বাঁকা করতে হইব। রামাতে রামা রামা রামা। যত বড় চাবি পাইবা না, টাকা কি জমায়েত হয়ে গেছিল তোমরা? হালার বল চাবি দিবি নাকি গুলি করবো? তুই দেখতেছিস জম্বের কিপটারে, তোর জান যাইতাছে গা, গুলি খায় মরবি, তারপর তুই চাবি দিতেছস না। হ্যাঁ, এই চাবি দে, চাবি দে কইতাছি। ঝামেলা করো না, চাবিটা দিয়ে দাও, দিয়ে দাও। এই যে চিল্লাইলে কিন্তু পাট করে গুলি বাড়ি যাবো, একদম মরে যাবে। দিতাম একটা কোনো চিল্লাবি, ঠাস ঠাস 2 রাউন্ড গুলি দিব, একদম প্যাটের মধ্যে মারে দেবো, সারা জীবন যে মরে যাবো। সব কথা কম। একই এটা 30-40-50 হাজার টাকা গো। আর কো 8 টাকা গো। বাবারে বাবারে, আমি হাতে পায়ে ধরে কইতাছি এই টাকা তোমরা নিয়ে যাইও না। আমি 1 বছর ধরে তিল তিল কইরা এই টাকা জমাইছি। বাবারে, তোমরা যদি এই টাকা নিয়ে যাও আমি ইজ্জত কইরা বইরা যাবো। এক রাত এসে তোমরা কি আবার সব টাকা নিয়ে যাইবা? নিও না মায়া বাবা। হালার বহালা, বহু জীবনে কিপটা দেখছি, তোর লানি কিপটা দেখি নাই। তোর এত সব সম্পত্তি এইটা তোর কাছে আছে? শোন, জায়গা যা যা পাইছি আমরা চলে যাবো। একটা কোনো চিল্লাচিল্লি করবি না, চিল্লাচিল্লি করলে কিন্তু খারার উপর 2টা গুলি বেটা একদম হাওয়ায় তুই একদম। বাবারে, আমি কইতাছি টাকা করে নিয়ে যাও, আমি মিসকিন গরিব মানুষ। এই চুপ থাক, চুপ। আমরা যাইতাছি, যদি কোনো চিল্লাচিল্লি হয় 2টা খালি বিচি, 2টা বিচি খরচ করবো। চুপ, এই যে জানলাতে গুলি করে থুয়ে যাবো তবু। আচ্ছা চাবি ধর, আয়, একদম গুলি করে মারলাম, কিন্তু কথা কবি না, কথা কবি না, গুলি করে খুলি উড়াই দেবো। সব একদম সব।
জলদি করেন, আব্বা কিন্তু সিলেকশন শুরু করতে হ্যাঁ, তাড়াতাড়ি যেতে হইব। আর বউরা বলে দেবো না, বউ বোঝা আগেই তাড়াতাড়ি যেতে হইব। সব ঠিক আছে? জলদি না। হায় হায় রে, আমার কি সর্বনাশ হইল রে। আমার সব টাকা নিয়ে গেল। চম্পা, জামাই কই তোমরা তাড়াতাড়ি আসো, আমার টাকা নিয়ে গেল রে। আব্বা আব্বা আম্মা আব্বা কাঁদতেছে কেন? ডাকাত, আমি হইতে টাকা নাইছিল। আব্বা ডাকাত কই? ডাকাত কই? আমার টাকা পয়সা যা ছিল সব টাকাটা নিয়ে চলে গেছে। আমি এখন কি করবো? আম্মা ঢাকাতে সেইভাবে আব্বা জানের টাকাটা নিয়ে গেল, চিল্লে আমাকে ডাক দিবেন না? তোমার শ্বশুরের পিস্তল ঠেকায় সব টাকা পয়সা লয়ে গেছে। আব্বা কি কও? আমাকে বাড়িতে ডাকাইতে ছিল? আমগো বাড়ি ডাকাইতে তোমরা কইছিলা? আমরা করছিলাম, আমরা তো এবার দিছিলাম, আমরা চিল্লি শুনে তো চলে আসলাম আমরা। চিল্লা শুনে আমরা দৌড়ে এলাম। কই তোম করে তো ঘরে দেখলাম না। না আমরা তো মনে করছিলাম যে চোর আসছে, চোর ধরতে হইব, এই জন্য আব্বার আমরা চোর ধরতে গেছিলাম। তোমাকে তো নিয়ে আমো, তোমরা তো মনের মতো ঘুমাও, কেমনে নিয়ে আসবো? তোমাকে নিয়ে আসলে তো আমরা চোরই ধরতে পারতাম না, তাই না? আগে এসে কি কামটা করছো? চোর ধরতে পারছো? আরে ধর্ম কেমনে ঢাকায় চলে যাওয়ার পরে না পাইছি লেনটা দিছে। হ্যাঁ ভাইজান ঠিক কথা বলছে। আল্লাহ রে, আমার কি হইল রে, কি সর্বনাশ হইল, আমার টাকা নিয়ে গেছে। বাদ দেন, টাকা পয়সা হাতের ময়লা, গেছে গেছে, জীবনটা তো জানেন। ঠুস করে যদি দুইটা গুল্লি বা একটা গুল্লি দিয়ে দিত তাহলে কি অবস্থা হইতো? আপনি তো মরে দিতেন না, তাই না? আব্বা ডাকাতটা কয়জন ছিল? দুইজন ছিল রে, দুইজন। মাত্র দুইজন? মাত্র দুইজন ডাকাতে সে টাকা পয়সা নিয়ে গেল, এটা কেমন কথা? আব্বা ব্যাপারটা কিন্তু খুবই অদ্ভুত। সারাটা জীবন শুনছি যে ডাকাতরা দল বাইন্ধা ডাকাতি করে, আজকে হঠাৎ দুইজন ডাকাত কেমনে এলো? আব্বা ঘরে কয় টাকা ছিল? আমারে প্রায় 50,000 টাকা ছিল। আমি কত কষ্ট করে এই টাকাগুলো জমাইছিলাম, ভাবছিলাম এবার আমি 1 বিঘা জমি কিনবো। বাবা টাকাটা নিয়ে গেছে গা। আব্বা আপনি কোনো চিন্তা করবেন না, আমি ভালো করে বুঝতে পারছি এই সব কাম পরিচিত মানুষ জন্যই করে। আমি কালকের মধ্যে বাড়ি করতেছি, আমরা বাড়ি করতেছি, টেনশন করো না, টেনশন করো না। আব্বা আপনি কোনো চিন্তা করো না, আদুরি বেগম, আমার টাকা আর কি হইব? আমার টাকা, আমার এত টাকা। কবির, তুমি যে এরকম একটা কঠিন মাল আমি ভাই চিন্তাই করতে পারি নাই। কেমন কইরা তুমি নিজের শ্বশুরে তুই তুকারি হালার ফালা গালাগালি নিজের শ্বশুর বাড়িতে ডাকাতি করে ফেলাইলা? তোর আবার আস্তে কথা কোন না, বলদ নাকি এরকম চিল্লায় কথা বলতেছেন? আর দেয়ালেরও তো কান আছে না। কই তুমি আর আমি তো ছাদের উপরে, দেয়াল তো নাই, শুনবো কেমনে? দূর, আপনার মাথা না আসলে মোটা, এটা কথার কথা বললাম, যদি কেউ শুনে ফেলায়। আরে কেউ শুনবো না, তার আগে আমার একটা কথার জবাব দাও। আচ্ছা এই বুদ্ধিটা তোমার মাথায় কেমনে আইলো? হ্যাঁ, আর ওই যে কালা কাপড় পিস্তল মিস্তল এগুলো পাইলা কই? আচ্ছা এর আগে কি ডাকাতে মাতি করছো নাকি? হাজলামি করেন আমার লোকে। আপনি যদি বড় না হইতেন না, ধাক্কা একদম বিল্ডিং এর ফেলাই দিতেন। আপনি কি আমার লোক মশফারি করতেছেন নাকি? হ্যাঁ আরে পাগল, খেপো কে, একটু মজা করলাম। আচ্ছা আপনি কোন তো, এই যে আপনি যে আমার 3 বছর আগে বিয়া করছেন, আমি যে মনে করেন যে আমি 5 বছর যাবত, আপনি যে 7-8 বছর যাবত এই আপনি জামাই এই বাড়ির, কোনোদিন কি ভালো মন্দ খাওয়াইছে? মাংস আমি তো মনে হয় জীবনে গরুর মাংস খাসির মাংস খাইছি বলে ধারণাই নাই। সবসময় পচা দশা খাওয়াইছে, তাই না? কোনো দিনই খাওয়ায় নাই। আমাকে কপালটাই খারাপ, বুঝছেন? আলাই শুনছি সারা জীবন শ্বশুর বাড়ি মধুরারি, কি জামাই আপ্যায়ন করে জামাই গো, আর কি পরিমাণ কোন জুস আমার শ্বশুর, চিন্তা করছেন? পচা দোসা খাওয়াইছে। আলাই শোনেন, শুকরিয়া করেন, আমার মতো এরকম ট্যালেন্ট গিরিঙ্গি বুদ্ধি হলে জামাই আছে দেখে এরকম বড় মাপের মাছ একটা খাইতে পারছেন। তুমি কাজটা ভালোই করছো। আব্বা যেই পরিমাণের কঞ্জুস, ওনার এইরকম একটা শিক্ষা দেওয়া উচিত ছিল। শোনেন ভাই, আমরা যে 2 জামাই মিল্লা শ্বশুর বাড়িতে ডাকাতি করছি, এটা যেন কাক পক্ষীও টেন না পায়, বুঝছেন? আরে ধুর, কাক পক্ষী তো দূরের কথা, একটা পিঁপড়া এই ঘটনা জানতে পারবো না। কিন্তু কবির
আমরা তো যাই না গেলাম। মারছে রে। আরে সালেহা, তুমি হঠাৎ এখানে? বারা ভাতে পানি ঢাইলা দিলাম তাই তো? সি সি সি, আমার ভাব তো ঘৃণা করতেছে। তোমার মতো ছেলেরে আমি বিয়ে করছি, তোমার মতো পোলারে আমার স্বামী বলে মানতে ঘৃণা করতেছে। সালেহা, তুমি ভুল বুঝো না, আমার কথাগুলি আগে শোনো। তুমি ভুল বোঝার তো কিছু নাই কবির, তোমারে আমি খুব ভালো মানুষ মনে করছিলাম। তুমি যে এত নিচ, এত জঘন্য মন মানসিকতার মানুষ, এটা আমি ভাবতেও পারি নাই। তুমি কেমনে পারলা নিজের শ্বশুর বাড়িতে ডাকাইতি করতে? আর তুমি কি করতেছিলা? হ্যাঁ, তুমি কেমনে আরে সাই দিলা? আমি সাহায্য নেই, আমার কোনো দোষই নাই। কবির আমারে ফুসলে ফাসলে বুঝে মুঝে এই কামটা করাইছে। আপনি নান্নি মুন্নি নাক দিয়ে টিপলে দুধ বাড়ে না, আপনি কিচ্ছু বোঝেন না। না মানে তুমি বুদ্ধিটা দিছো দেখে তো আমি রাজি হয়ে গেছি। হয়েছে, থাক। এখন একজন আরেকজনের ওকালতি করতে হইব না। তুমি কি ভাত মাছ খাও না? ও যদি কয় আমার বাপের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগাই দিতে, তুমি আগুন লাগাই দিবা না? শোনো কবির, তুমি কামটা একদম ঠিক করো নাই। তোমার মতো মানুষের সাথে সংসার করাচ্ছি না করা ভালো। আমি আব্বার কাছে সবকিছু কইয়া দিই। চম্পা, আমি সাইচ্ছে না। আমার লোকের কথাই কই না আমি। দিছে তো ভেজাল বাজাই, আমি যদি আব্বার কাছে কয় তোমার আমার খবর হয়ে যাবে। আপনার প্রথমে বলছিলাম এত জোরে জোরে কথা বললেন না, বলছিলাম না জোরে জোরে কথা বলছেন। আর এই সিজের এত নিচ থেকে শুই না উপরে আইছে। কেমনে কি? আল্লাহ রে, আমার এতগুলা টাকা আমি এখন কি করবো? আমি তো শেষ হয়ে যাবো। আল্লাহ, আমি তো শেষ হয়ে যাবো। এতগুলা টাকা এত কান্নাকাটি কইরা এই যে মন খারাপ করে বসে থাকলে চলবো? আপনার কি খিদা লাগে না? চলেন ভাত খাইবেন। না, আমার খিদা নাই। আরে বাবা রে, টাকা চিন্তা করে মন খারাপ করে না খাইয়া থাকিয়া শরীরটা কেন খারাপ করতেছেন? বাচ্চা থাকলে টাকা একদিন হইব, আগে তো বাঁচেন। চলেন ভাত বেড়ে রাখছি, খাইবেন। চলেন। আদরি বেগম, বেশি কথা কইও না, মাথাটা এমনি গরম আছে। যাও, আমার চোখের সামনে থেকে যাও, আমার একা থাকতে দাও। আমি তো আপনার ভালোর জন্যই বলতেছি। এই, যাতে কইছি না? যা ইচ্ছা তা করেন, আমি কিচ্ছু করব না। আমার এতগুলা টাকা, একটা বছর লাগছে 50,000 টাকা জমাইতে। আরে কি করবো, কই যাবো কিছুই বুঝতে পারতেছি না রে। কি ব্যাপার, তোমরা বসে রয়েছো কেন? খাওয়া শুরু করো। আব্বা আসবে না, আব্বা না আসলে আমরা সে নাকি আসবে না, তার খিদা নেই। তোমরা খাওয়া শুরু করো। মা, আমি ভাত খাবো না, তোমার দুই জামাইরে ইচ্ছা মতো খাও। এটা আবার কেমন কথা? তোর আবার কি হলো? কিছু হয় নাই, আমার খাইতে ইচ্ছা করতেছে না। পেট ভরা, তোমার দুই জামাইরে ইচ্ছা মতো খাও। তোমরা খাও, আমারও খাইতে ইচ্ছা করতেছে না। এই পুষ্পা সালা, কি শুরু করলি তোরা? আমার না ভাল লাগতেছে না। তোমরা খাও, খাওয়া শুরু করো। খবরদার, তুই আমার পাশে শুবি না। জান পাচ্ছি, এইটা তুমি কেমন কথা বলো? আমি তোমার পাশে শুবো না তো কোথায় শুবো? তা আমি কি জানি তুই কই শুবি? তুই ফ্লোরে যাই এসো, ফ্লোরে পাটি বিছা এসো, আর নাহলে ঘর থেকে বাইরে হয়ে বারান্দায় যাই এসো। যা। এই রাইতের বেলা তুমি শোনো শোনো, আমার একটা কথা শোনো। আমি কি বুদ্ধি করেছি জানো? সকালবেলা কবিরে বুঝে বলবো যে টাকা পয়সা যে কয় টাকা খরচ করছো বাকি টাকাটা আব্বারে দিয়ে দে। এবার শুই। লজ্জা করে না? হ্যাঁ, তুই আমার বাপের টাকা ডাকাতি করছস, এখন আবার তার কেনা খাটে শুবি? এই, লজ্জাও তো থাকে মানুষের, তোর তো সেই লজ্জাটাও নাই। আমার সাফ সাফ কথা, তুই শুইতে পারবি না আজকে সারা রাত। তুই জায়গায় এখানে এইভাবে লম্বা হয়ে বৈশা বৈশা আমারে পাহারা দিবি, একদম আমার কথার বাইরে যাবি না।
সারা রাত তুই এখানে বইসা থাকবি একদম। আবার শালা তোমার আমারে একদম হাত কাটতে ফেলো। বাবা, এটা কোনো কথা হইলো? তুমি আমার স্ত্রী না, তো তোমারে শুইব না তো আমি কারে শুইব? এটা কি ধরনের কথা বললা? আমার একদম ডিস্টার্ব করবে না, ঘুমাইতে দাও। সালেহা, তুমি কিন্তু আমার সাথে যে ধরনের ব্যবহার করতেছো এটা খুবই বেয়াদবি হইতেছে। স্বামীর সাথে কেউ এই ধরনের ব্যবহার করে কত? এর চাইতে ভালো ব্যবহার করা আমার পক্ষে সম্ভব না। আগে আমার বাপের টাকা দাও, তারপর ভালো ব্যবহার করুন। তোমার আব্বার টাকা যদি আমি ফেরত দিতে যাই, আমি তো ধরা খাই যাম গা। আর তোমার আব্বা কি করতেছে এটা তুমি বুঝতেছো তো, কি অবস্থা হয়েছে তার? কেন রে পাঠা, ডাকাতি করার সময় মনে ছিল না? আচ্ছা, তুমি বিষয়টা যেহেতু মানতেই পারতেছো না, আমি তোমার কথা দিলাম, আমি সময় মতো তোমার আব্বার টাকাটা কৌশলে দিয়ে দেব। সে বুঝতে পারবো না যে আমরা এই কাম করছি, ঠিক আছে? আগে আমার আব্বার টাকা ফেরত দাও, এরপরে আমি তোমার সাথে ভালো ব্যবহার করব। এর থেকে ভালো ব্যবহার সম্ভব না। শ্বশুর বাড়ি এসে যেই কামটা তুমি করছো, সি সি সি। আরে এই তো সেই কাপড়, সে কাপড় পরে টাকা আমার বাড়িতে আইছিল। এখানে কাপড় পরে রয়েছে কেন? এইটা তো দেখি খেলনা পিস্তল। তার মানে ওই দিন ভুয়া ডাকাত ছিল। আব্বা, ডাকাতটা কয়জন ছিল? দুইজন ছিল রে, দুইজন। মাত্র দুইজন? মাত্র দুইজন ডাকাতে সে টাকা পয়সা নিয়ে গেল, এটা কেমন কথা? আব্বা, ব্যাপারটা কিন্তু খুবই অদ্ভুত। সারাটা জীবন শুনছি যে ডাকাতরা দল বাইন্ধা ডাকাতি করে, আজকে হঠাৎ দুইজন ডাকাত কেমনে এলো? আব্বা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ভালো করে বুঝতে পারছি এই সব কাম পরিচিত মানুষের জন্যই করে। আমি কালকের মধ্যে বাড়ি করতেছি, আমরা বাড়ি করতেছি, টেনশন করো না। ওরে শালাপু, ওরে শালাপু, আমি তো সব বুঝে গেছি তোরই এই কাম। তুই আবার ঘরের মানুষ হইয়া আমার এত বড় ক্ষতি করতে পারলি। তোগো দুইটারে আমি গাছের লগে ঝুলাইয়া বাইন্দা ইচ্ছা মতো পিটামু। সাম না তোগো খারাপ তোকে দুইটার আমি ছাড়ুম না। তোগো খালি পাইয়ানি, তোগো আজকে বিশ্বাস করে ফেলাম। তোবে কাকা, ও কাকা, এত তাড়াহুড়া করে কইতে আইলে? পরান যা কইবা তাড়াতাড়ি কও, আগে আমার পেটটা ফুইলা যাইতাছে। কেন কাকা, কি হইছে? আবার তুই যাবাই আমার পেট? তোর শুনুনে কাম নাই, যা তো যাচ্ছে সব থেকে যা। কাকা, আমি তো আপনার মেয়ের জামাইটা খারাপ ভাবছিলাম, পরে দিন না আপনার জামাইটা তো অনেক ভালো কাকা, সোনার টুকরা ছেলে কাকা। আহা, লাখে একটা কাকা। এই সকালবেলায় তোমার মাছের টাকাটা দিয়েছে। কি কইলা? সকালে গিয়া তোমার মাছের টাকা দিয়ে আইছে? হ্যাঁ কাকা। হারামির বাচ্চা রে, তোরে আমি খাইছি শেষ করে ফেলাবো। হায় হায় হায়, আমার সব শেষ করে দিল, সব শেষ করে দিল হারামির বাচ্চা। কেন কাকা, কি হইছে? হাই যাও তো, আমার চোখের সামনে থেকে দূর হও, যাও। হারামির বাচ্চা।
কি ভাবলাম আর কি হইল আমার কি হ্যাঁ? আব্বা আব্বা তুমি একটু শান্ত হও, আমি ব্যাপারটা দেখতাছি। খবরদার, তোরা কেউ কোনো কথা কবি না। যা দাহনের আমি দেখবো। ওই টাকা দুইটা টেংরি ভাঙা আমি গাছের লগে ঝুলায় রাখবো। কত বড় সাহস এই কুদ্দুসের বাড়িতে ডাকাতি করতে হয়। আব্বা আস্তে চিল্লাও, পাড়া প্রতিবেশী শুনলে তোমারই তো মান সম্মান যাইবো। মান সম্মানের খেতা মারি মান সম্মানের। আমার টাকা যদি না পাই আমি দুইটারে গুলি করবো, শেষ করে ফেলাবো। শুনেন না, আমি কইছিলাম কি, এই দুজন তো আপনার পণ না, আপনার মেয়ের জামাই। বুঝাই কইলে যদি টাকা নিয়ে থাকে দিয়ে দিব। খামাখা কি দরকার এই গ্রামের মানুষ, আশেপাশের মানুষকে জানালে কি আপনার মান সম্মান থাকবো? খবরদার আদরি বেগম, আমারে বুঝাইতে হইবা না, তুই কোনো কথা কইবা না। কেউ যেন না বুঝাই, যা করণের আমি করবো। আব্বা আইসা পড়ছি আব্বা। এই যে বাজার করে নিয়ে আইছি, একদম ব্যাগ ভর্তি বাজার। শোনো, তুমি আর আপারে নিয়া রান্না করার ব্যবস্থা করো। আজকে আমরা সবাই মিলা একসাথে খাবো। সবাই মিলে খাবি? তো খাওয়ানোর গোষ্ঠী কিলাই, তোর রান্নার গোষ্ঠী কিলাই। ওই এই ফকিনীর বাচ্চা, তোকে সাহস কত? হারামজাদা, এই শালা ডাকাতের বাচ্চা, তোকে কত বড় সাহস? তোরা আমার বাড়িতে ডাকাতি করস? তোকে মতো সামের লোকে আমার মাইয়ার বিয়া দিয়া আমি বড় ভুল করছি। তোকে আমি এই গাহের খবরদার আব্বা, খবরদার! একবার গায়ে হাত তুলছেন কিছু কই নাই, আবার যদি গায়ে হাত তোলেন তখন খবর আছে। অনেক সহ্য করছি, আর সহ্য করবো না। আপনি কি মনে করছেন আপনার টাকাটা বাজার করে নিয়েছি? আমরা দুই জামাই মিললে পকেটের টাকা খরচ করে বাজার করে নিয়ে আসি। কবি ঠিকই কইছে, আমরা দুজনের পকেটের টাকা দিয়ে বাজার করছি। খবরদার, খবরদার, তোর একটা কথা কবি না, একদম চুপ। তোকে মতো সামের লোকে আমার মাইয়ার বিয়া দিয়া আমি বড় ভুল করছি। বাইরে যা তোরা। ভুল আপনি করেন নাই, ভুল আমরা করছি। আপনার মতো মানুষের মায়ের বিয়ে করে আমরা ভুল করছি। এই যে 2-3 বছর হয়েছে বিবাহ হয়েছে, আপনার বাড়িতে আসি, শ্বশুর বাড়িতে আসি, কত বন্ধু বান্ধব থেকে শুনছি শ্বশুর বাড়ি মধুর হাড়ি। আপনি মধু না, এটা হলো বিষের হাড়ি। আমরা যখন আইতাম বাজার করতেন, আপনার 20-25 টাকার গুঁড়া মাছ নিয়ে খাওয়াইতেন, আপনার পচা সব তরকারি, পচা জিনিসপত্র খাওয়াইতেন। মুখ বইতে সহ্য করছি, সহ্যেরও তো একটা সীমা আছে। আর কত সহ্য করবো? হ্যাঁ, আপনারা কি মনে করছেন এই যে এত টাকা ধন সম্পদ কে খাইবো? আপনার দুটা মাইয়া, কোনো ছেলে আছে? আমরাই তো খাবো। আর আপনি আমাদের সাথে এরকম ব্যবহার করেন? আপনি যদি জ্ঞানী মানুষ হইতেন তাহলে আমাদের সাথে এরকম ব্যবহার করতেন না। আমরা তো আপনার জামাই, আপনার ছেলে নাই। আপনি কখনো জামাই এবং ছেলের মতো দেখেন না, আমাদের সাথে দুর্ব্যবহার করছেন। আমার বাবা নাই, আমি মনে করছি বাবার অভাবটা আপনার কাছ থেকে আমি পূরণ করব, কিন্তু সব সময় আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন, দুর্ব্যবহার করছেন। এই জন্য সবসময় আমার মনের মধ্যে আপনার একটা উচিত শিক্ষা, লজ্জা দেওয়ার প্ল্যান করে আসছি, কিন্তু পারি না। এইবারকে আমি ডিসিশন নিয়েছি আপনার একটা উচিত শিক্ষা দিব, এই জন্য এই কাজটা করছি। আপনার মধ্যে কোনো মানবিকতা আছে, মনুষ্যত্ব বোধ আছে। আপনি এমন কিপটা, এই যে আমার শাশুড়ি আম্মারও ঠিক মতো খাওয়া পড়া দেন না, কাপড় চোপড় দেন না। আপনি 2 মেয়ের সাথেও ছোটকাল থেকে বহুত খারাপ ব্যবহার করছেন, ওদেরকে অভাব অনটনে রাখছেন দুনিয়ার টাকা থাকা সত্ত্বেও। আপনি কি মানুষ? আপনি তো পাষাণ। আমাদের সাথে যে ধরনের ব্যবহার করলেন, যেই ধরনের দুর্ব্যবহার করলেন, আপনি কোনোদিন ঠিক হইবেন না। এই জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি, আপনার মায়ের সাথে আমি সংসার করব না। আমারও একই সিদ্ধান্ত। তুমি এগুলো কি কইতাছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই এতদিনের সংসার তুমি এরকম নিমিশেই ভাঙিয়া দিবা? তুমি কি আমারে ভালোবাসো না? তোমাকে রাখতো আব্বার সাথে, আমগো দুইজনের কি অপরাধ কও? তোমরা যে এরকম কিপটা বাপের ঘরে জন্ম নিচ্ছ, এইটাই তোমাকে অপরাধ। যদি একটা দিন মজুরি করে জন্ম নিতে, তাও আমরা শান্তি পাইতাম, আমরা সম্মান বোধ করতাম। জামাই একদম ঠিক কথা কইছে। এতদিন আমি চুপ ছিলাম, কিচ্ছু কই না, মুখ বুঝে সব সহ্য করছি। আজকে আমি চুপ থাকুম না। এই আপনার সাথে সংসার করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। সারাটা জীবন আপনি আমার জ্বালাইছেন। এখন 2টা মাইয়ের একটু ছাড়াই, 2টা মাইয়ের জীবনটা নষ্ট করেন না। এই মুহূর্তে দিয়ে আপনার জামাইরা এই মায়া করে ঝাইরা চলে যায়, আপনি সমাজে মুখ দেখাতে পারবেন? আপনি সমাজে কি জবাব দিবেন? কি জবাব দিবেন আপনি? আরে আপনার তো আল্লাহ কম দেয় নাই সম্পত্তি।
এই দম্পত টাকা পয়সা কে খাইব? আপনি কবরে লয়ে যাইবেন? আপনার চোখের সামনে আপনার দুইটা মাইয়া জীবন নষ্ট হয়ে যেতে, সেটা নিয়ে আপনার মাথা ব্যথা নাই? টাকা চাই ভাই খাইবেন, সবাই খাবেন আপনি। এখন যদি দুই জামাই এই বাড়ি চাইটা চলে যায়, আমি এত বছরের সংসারের কসম খাই কইতেছি আমি আপনার সংসার করুম না, আমি আপনার সংসার করুম না। আমি আমার জামাই গুলো চলে যাবো, আপনার থেকে বড় ভালো দরকারে বৃদ্ধাশ্রমে চলে যাবো, তবে আপনার সংসার আমি করবো না। আপনারা কি করবেন করেন, আমরা আপনাদের মায়ের সাথে সংসার করবো না। ছাড়ো, এই এদিকে আও। কি মনে করছে? হ্যাঁ, এই খাও। কই যাও, কই যাও? বাবা বাদল, বাবা কবির, আমি বুড়া মানুষ, আমি ভুল করতেই পারি। তাই বললাম এই বাপটারে তোমরা সাইডে চলে যাইবা। আজকে যদি ভুল তোমরা বাপ করতো, তোমরা কি সাইডে যাইতে পারতা না? আমি মানতেছি এতদিন যা করছি যেটাই করছি আমি ভুল করছি, আমি বুঝতে পারি নাই। তুমি শ্বশুর বাড়ির হক থেকে আমি বঞ্চিত করছি বাবা। বাবা, আজকে যদি আমি বাপ হইতাম তাহলে কি আমার সাইডে যাইতে পারতাম? আমি স্বীকার করতেছি ভুল করতেছি, এই ভুলের শাস্তি আমার ভাই আর দুইটা দিও না বাবা। আমারে তুই মাফ করে দাও বাবা, আমারে তুই মাফ করে দাও। ঠিক আছে, ঠিক আছে, যেহেতু তবে আমরা মাফ করতে পারি, আমরা আপনার সব কথা মেনে নিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমরা যখন আসব, আপনার দুইটা মেয়ের জামাই যখন আসবে, তখন আমাদের খুব ভালোভাবে জামাই আদর করতে হবে। মাছ, মাংস, পোলাও, বিরিয়ানি, যত ধরনের আইটেম আছে সব করতে হবে, আপ্যায়ন করতে হবে। আপনি রাজি আছেন? কোন 100 বার করবো। কি আর করবো? তোমরা ধন আর ঠিক আছে, রাজি 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 ঠিক আছে। আমাকে আর কোনো আপত্তি নাই, আর কোনো আপত্তি নাই। আব্বা, তাহলে মাছগুলি তাহলে তুলতে হবে তো নাকি রান্না বান্না করতে হবে না? তাহলে শুনুন আব্বা, এই যে খাসির মাংস আর গরুর মাংস রানি নাই, ওইটা তো আপনার আনতে হইব, ওইটা রান্নার ব্যবস্থা করেন।